অবশেষে গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি অনুমোদন হয়েছে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভায়। স্থানীয় সময় শুক্রবার বিকালে ইসরায়েলের তেল আবিবে অনুমোদন করা হয় চুক্তিটি। তবে সংখ্যাগরিষ্ঠ সদস্য প্রাথমিকভাবে ভোট দিলেও বিরোধিতা করেছে কয়েকজন সদস্য। চুক্তিটি এখন আলোচনার মাধ্যমে দ্বিতীয় দফায় ভোটাভুটির জন্য পূর্ণাঙ্গ মন্ত্রিসভায় যাবে। রোববার থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চুক্তিটি অনুমোদনের পর এক বিবৃতি জারি করে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়। সকল রাজনৈতিক, নিরাপত্তা ও মানবিক দিক পর্যবেক্ষণ করে নিরাপত্তা মন্ত্রিসভায় চুক্তিটি অনুমোদন হয়েছে বলে জানানো হয় বিবৃতিতে। এর পাশাপাশি প্রস্তাবিত চুক্তি যুদ্ধের লক্ষ্য অর্জনকে সমর্থন করে বলেও জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, মন্ত্রিসভা সরকারকে প্রস্তাবিত রূপরেখা অনুমোদন করার সুপারিশও করেছে। নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার যুদ্ধবিরতির চুক্তি অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ। এখন পূর্ণ মন্ত্রিসভা অনুমোদন দিলে রোববার থেকে যুদ্ধবিরতি শুরু হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন তিনি। তবে চুক্তিটি ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ নিয়ে আসবে বলে শঙ্কিত হেরজগ। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি রোববার কার্যকর হবার আগে গাজায় সাধারণ মানুষকে ইসরায়েলি বাহিনী নির্মমভাবে হত্যা করছে বলে অভিযোগ হামাসের। তারা আরও জানায়, গাজার মাটির ওপর বিমান হামলা আগের থেকে আরও তীব্র করেছে আইডিএফ। বুধবার যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স মুখপাত্র মাহমুদ বাসাল। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।